কয়টা দশক আল্লাহর কাছে দামি? 3টা দশক আল্লাহর কাছে বড় দামি। এক হলো রমজানের শেষ দশক, আর এক হলো জিলহজ মাসের প্রথম দশক, আর একটা হলো এই যে সামনে আসতেছে মুহররম মাস, এই মুহররম মাসের প্রথম দশক। এই 3টা দশক আল্লাহর কাছে বড় দামি, কারণ এই মুহররম মাসের প্রথম দশকের ভিতরে মুহররমের ফজিলত রয়েছে। ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ অনেক ঘটনা এই 10 দিনের ভিতরে সংঘটিত হয়েছে। এই জন্য এই দশক আল্লাহর কাছে বড় দামি। এই জন্য আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের শেষ তারিখ, যে ব্যক্তি জিলহজ মাসের শেষ তারিখ রোজা রাখবে আর মুহররম মাসের প্রথম তারিখে রোজা রাখবে, সে যেন বিগত 1 বছর রোজার মাধ্যমে কাটাইল আর আগত 1 বছর রোজার মাধ্যমে শুরু করল। রোজা কয়টা? 2টা রোজা রাখলো। জিলহজ মাসের 12 মাসের ভিতরে জিলহজ মাস হলো শেষ মাস। এই শেষ মাসে 30 তারিখে যে রোজা রাখবে, সে যেন বিগত 1 বছর রোজার মাধ্যমে কাটাইল। আর ইসলামিক বছরের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের প্রথম তারিখে যে রোজা রাখলো, সে যেন আগত বছরকে রোজার মাধ্যমে শুরু করলো। এই জন্য 2টা রোজা রাখার চেষ্টা থাকবে কি থাকবে না? রোজাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, রোজাকে। এজন্যই আমি বলে থাকি, সব ইবাদতের ভিতরে লৌকিকিয়াত আছে, রিয়া আছে, মানুষকে দেখানোর প্রবণতা আছে। কিন্তু রোজা এমন একটা আমল, যেই আমলের ভিতরে রিয়া নাই, লৌকিকতা নাই, মানুষকে দেখাবার মতো প্রবণতা নাই। আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ কুদরতে হাত দিয়ে দিব। রোজা এজন্য বেশি বেশি রাখা দরকার। উম্মুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু আশুরা ওয়াল আশরু ওয়া সালাসাতুন মিন আইয়ামিন মিন শাহরিন ওয়ার রাকআতাইনি ক্বাবলাল গাদাতি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়তেন না। কয়টা আমল? কান খাড়া করে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়তেন না। সিয়ামু আশুরা, মুহররম মাসের 10 তারিখের রোজা নবীজি কখনো ছাড়তেন না। 2 নম্বরে ওয়াল আশরু, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা নবীজি কখনো ছাড়তেন না। 3 নম্বরে ওয়াসালাসু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক চন্দ্র মাসের আইয়ামে 20, 13, 14, 15 এই 3টা রোজা নবীজি কখনো ছাড়তেন না। 4 নম্বরে হলো ওয়ার রাকআতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের সুন্নত নামাজ নবীজি কখনো ছাড়তেন না। কয়টা? নবীজির বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। 1 নম্বর হলো আশুরার রোজা নবীজি কখনো ছাড়তেন না। 2 নম্বরে হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা নবীজি ছাড়তেন না। 3 নম্বরে হলো প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 যেটাকে আইয়ামে 20 বলা হয়, এই রোজাগুলো নবীজি কখনো ছাড়তেন না। আর 4 নম্বরে হলো ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত নবীজি কখনো ছাড়তেন না।
কয়টা আমল? 4টা আমল করবেন। একেবারে 4 নম্বরটা অবশ্যই করতে হবে, না হলে গুনাহ হবে। আশুরার রোজা রাখেন নাই, জবাবদিহিতা নাই। জিলহজ মাসের প্রথম 10 দিনে রোজা রাখেন নাই, জবাবদিহিতা নাই। প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 রোজা রাখতে পারেন নাই, জবাবদিহিতা নাই। কিন্তু ফজরে 2 রাকাত সুন্নাত যদি না পড়েন, জবাবদিহিতা আছে কি নাই? সুন্নাতে মুআক্কাদা, সমস্ত সুন্নাতের হেডমাস্টার হলো ফজরে 2 রাকাত সুন্নাত, অবশ্যই পড়তে হবে। কয়টা আমল ছাড়েন নাই? 4টা আমল কখনো ছাড়েন নাই। আমরাও ছাড়বো না ইনশাআল্লাহ। কোন আমরাও ছাড়ব না। মুহররমের ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদান মাসের পরে সবচেয়ে দামি রোজা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাসের রোজা। শাহরুল্লাহ, আল্লাহর মাসের রোজা। মুহররম মাসকে শাহরুল্লাহ বলা হয়, আল্লাহর মাস বলা হয়। সুবহানাল্লাহ। তো অন্যগুলো কি বান্দার মাস নেই? না, অন্যগুলো বান্দার মাস। এই মাসের ফজিলতের দিকে তাকায় বলা হয়েছে যে শাহরুল্লাহ আল মুহররম, যে মুহররম কার মাস? আল্লাহর মাস। দাম বুঝতে গিয়া, ফজিলত বুঝতে গিয়া। এই জন্য আল্লাহর নবী আরো বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর রাসূল বলেন, মুহররম মাসের 10 তারিখ যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। কত দিনের? 1 মাসের, 1 বছরে। একটা রোজা রাখবেন, 1 বছরের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। গিয়ার বাড়াই দেন, চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের কোনো ইবাদত বন্দেগী তো বেঈমানদের সাথে মিল হওয়া যায় না? মিল হওয়া যায়নি? যায় না। তবে ইহুদিরাও তো মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আমরাও তো মুহররমের 10 তারিখে রোজা রাখি। তাহলে ওই ইহুদি আর আমাদের সাথে তো সামঞ্জস্য হয়ে গেল। অথচ আপনি তো বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। ইহুদিরা 1 রোজা রাখে, আমরাও যদি 1 রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে মিল হয়ে যায়। আল্লাহর রাসূল বলে, সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া সুমু বাদাহু ইয়াওমান। আশুরার রোজা রাখো, 10 তারিখ ঠিক রাখো। 10 তারিখ ঠিক রাখিয়া 9 তারিখে একটা রোজা রাখো। 10 তারিখ ঠিক রাখিয়া 11 তারিখ একটা রোজা রাখো। ইহুদিরা রোজা রাখে একটা, মুসলমানের রোজা হবে কয়টা? ইহুদিরা রোজা রাখে একটা, মুসলমানের রোজা হবে কয়টা? 2টা। 9 তারিখ একটা রাখো, 10 তারিখ একটা রাখো। 10 তারিখ একটা রাখো, 11 তারিখ একটা রাখো। 10 ঠিক রাখতে হবে, 10 ঠিক রাখতে হবে। ইহুদিরা কেন রোজা রাখে? নবীজি হিজরত করিয়া মক্কা থেকে কোথায় গেছেন? মদিনায় চলে গেছেন। মদিনায় গিয়া দেখে মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করা হইল, কিরে তোরা কেন রোজা রাখোস? বলে, আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ তাআলা মূসা পয়গম্বর এবং তার কওমদেরকে নাজাত দিয়েছেন, আর ফেরাউনকে পানির ভিতরে চুবাইয়া চুবাইয়া মেরে ফেলাইছে। সুবহানাল্লাহ।